তো বন্ধুরা চলো এখন যাব ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে আমি পুজো করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো পুজোটা কিভাবে আমি করি। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার গোপালকে ঘুম থেকে তুলেছি। ঘুম থেকে তোলার পরে গোপালকে একটা তুলসী পাতা এই পাত্রটার মধ্যে দিয়েছি, দিয়ে একটু ফুল দিয়ে এখন গোপালকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। কারণ একটু গোপাল তার আগে বসেছিল, কারণ ঘুম থেকে তোলার সঙ্গে সঙ্গে আমি স্নান করাই না, একটু বসিয়ে রেখে ঠাকুরের কাজই করছিলাম। তারপরে গোপালকে স্নান টান করে সুন্দর করে গোপালের তোয়ালে দিয়ে আমি মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে সুন্দর করে আমি ভালো করে শুকনো করে মুছিয়ে দিলাম। তারপরে আমি গোপালকে সুন্দর করে ড্রেস পরিয়ে দেবো। তো গোপালের ড্রেস পরানোর পরে গোপালের যে অর্নামেন্টসগুলো আছে, যেগুলো চুড়ি, তারপরে তোমার হার, কানের দুল, এগুলো সব পরিয়ে টরিয়ে দেবো। আর তিলক কেটে দিলাম চন্দনের ফোঁটা দিয়ে। আর এই দেখো সমস্ত অর্নামেন্টসগুলো পরিয়ে দিচ্ছি, হার টারগুলো। তারপরে গোপাল জানো তো, খুব আমার গোপালের মুখের দিকে তাকালে আমি বুঝতে পারি গোপাল হাসে কখন, মানে মুখটা বেজার করে থাকে আমি ঠিক বুঝতে পারি। আর এই দেখো আমার গাছেরই সমস্ত ফুল আমি তুলে এনে রেখে দিয়েছি। আমার গাছে জানো তো প্রচুর ফুল ফোটে। আর বেলপাতাটা নিয়ে এসছি তুলে। বেল গাছ আমার নেই, আমার তো ফুল গাছ আছে। সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি। এবার শিব ঠাকুরকে স্নান করাবো। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো তো আমি ভালো করে ঘি মধু মাখিয়ে ভোলে বাবাকে স্নান করাবো। আমি দেখো অত কিছু আমি বুঝতে পারি না, আমার যতটা আমার পবিত্র মন দিয়ে আমি পুজো করি বাবাকে, ততটাই আমি মনে করি আমার মনটা শান্তি পায়। আর জানো তো, বাবা ভোলেনাথকে খুব বেশি কিছু জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় না। বাবা ভোলেনাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তবুও আমাদের মনের শান্তির জন্য আমরা বাবাকে অনেক কিছুই অর্পণ করে থাকি। আমি আজকে সিম্পলভাবে ঠাকুরকে পুজো দিয়েছি, ভোলে বাবাকে গঙ্গা জল দিয়ে। আর আজকে দুধও পাইনি, তার জন্য গঙ্গা জল দিয়ে পুজো দিয়েছি। দেখো বাবাকে ভালো করে তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে সুন্দর করে একটা বেলপাতা, যেই পাত্রের মধ্যে বাবাকে রাখি মহাদেবকে, একটা বেলপাতা দিয়ে দিচ্ছি। আর এই বেলপাতার উপরেই বাবাকে রাখলাম মহাদেবকে। আর এই দেখো আমার ত্রিশূলটা একটু ধুয়ে টুয়ে নিলাম। ত্রিশূল ধোয়ার পরে মানে ওই ঘি মধু লেগে থাকে, তো তার জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। বাবাকে এবার একটু আরতি টারতি করবো, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাবো। আগে সিংহাসনে বাবাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন মহাদেবকে বেলপাতা অর্পণ করব। তো আমি 7টা করে বেলপাতা অর্পণ করি। 7টা বেলপাতা দেখো গুনে গুনে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নিখুঁত বেলপাতা, জানো তো, নিখুঁত বেলপাতাগুলোকে একটু চন্দন মাখিয়ে নিলাম। আগেই চন্দন দিয়েছিলাম, তবু আর একবার বাবার মাথায় দেবো বলে একটু ভালো করে চন্দন মাখিয়ে নিলাম। আর ফুল অর্পণ করছি, পুষ্প অর্পণ করছি। বড় বড় টগরগুলো আমার গাছেই ফুটেছিল, অপরাজিতা, সমস্ত ঠাকুর দিকে আমি পুষ্প নিবেদন করছি। সমস্ত ফুল একটা একটা করে দেওয়ার চেষ্টা করলাম, যাতে সমস্ত ফুলগুলো ঠাকুরের চরণে যায়। তো এই দেখো বাবা মহাদেবকে আমার সমস্ত পুষ্প নিবেদন করা হয়ে গেছে। আর এদিকে আরও ফুল বেলপাতা নিয়ে আমি সমস্ত ঠাকুরের চরণে নিবেদন করব। আমার মনে, আমি বেশি মন্ত্র টন্ত্র জানি না, আমার মনের যতটা ভক্তি আছে সেই ভক্তি দিয়ে আমি যতটুকু মন্ত্র জানি তেমন মন্ত্র বলেই আমি ঠাকুরকে পুষ্প নিবেদন করি। আমার খুব মনের শান্তি লাগে পুজো দিতে বসলে। পুজো তো একটু আধটু সময়ের ব্যাপার না, অন্তত 1-1.5 ঘন্টা লেগে যায় ভালো করে পুজো করতে, তবেই মনের শান্তি পাওয়া যায়। পুজোটা সারা দিন তুমি যাই কাজ করো না কেন, পুজোটা যখন করা হবে না, সেই পুজো করার যে মুহূর্তটা, তখন খুবই শান্তি দেয় মনটাকে। মনে হয় আর সংসারের সমস্ত কাজ কোনো কিছুই মনে পড়ে না, শুধুমাত্র ঠাকুরের কথাই মনে পড়ে। ঠাকুরকেই চিন্তা ভাবনা করি, সমস্ত ঠাকুরকে নিয়েই আমি শ্রদ্ধা নিবেদন করি। আর ঠাকুরকে
সমস্ত দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে সিংহাসনটাকে অপূর্ব সুন্দর লাগে দেখতে। মনের একটা শান্তি যে কি, মানে কি বলবো তোমাদের বন্ধুরা, আমি ভালো করে গুছিয়ে ঠিক বলতে পারছি না। খুব শান্তি লাগে জানো তো। তো আমার ঘরে অনেক ঠাকুর দেবতাই আছে। আমার আহ, দেখো এদিকে গোপাল, রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বাবা লোকনাথটা এই সাইডে আছে, দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য। আর আমার মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছেন, তারপর তিনাথ ঠাকুর আছে, ভোলে বাবা আছেন। আমার গোপাল তো মানে তোমরা তো প্রায় ভিডিওতেই দেখেছো গোপালকে। গোপাল যে আমার বাড়িতে কত সুন্দরভাবে এসেছিল, গোপালকে জানো আমি আনতে যাইনি, গোপালটা এসেছে কিভাবে জানো, তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি। আমার ছোট ননদ গেছিল সেই বৃন্দাবনে, তো আমাকে বলেছিল গোপাল এনে দেবে, তো বৃন্দাবনে গোপাল টোপাল বাড়িতে নিয়ে চলে এসছে। এবার আমি আনতে যাব, কিন্তু আনতে যাওয়ার আগেই আমার ননদের ছেলে গেছিল, সেখান থেকে গোপাল সেই তার সঙ্গে করে চলে এসেছে। আমার আনতে যাওয়ার দেরি সহ্য হয়নি। আমার গোপাল খুবই ভালো, আমার গোপালের মুখ দেখলে আমি বুঝতে পারি, আমার যখন মন খারাপ হয় গোপালের তখন মুখটা কেমন যেন অন্যরকম একটা দুঃখ দুঃখ লাগে। তারপরে যখন আমার গোপালের দেখি, আমার আনন্দে থাকি, আমার গোপালের হাসি হাসি মুখ দেখতে পাই, আমি এটা অনুভব করি। তো বন্ধুরা, আমার পুজো ঘরে কমপ্লিট হলো, এখন যাব তুলসী মঞ্চে। তুলসী মঞ্চে গিয়ে তারপরে আমি কিভাবে পুজো করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি তুলসী মঞ্চে যাওয়ার জন্য হাতের মধ্যে থালা, ঘটিতে জল, ধুনো নিয়ে নিয়েছি, আর এখন তুলসী মঞ্চে পুজো করব। বন্ধুরা দেখো আমি তুলসী মঞ্চে চলে এসেছি, তুলসী মঞ্চে মন্ত্র বলে জল দিয়ে দিলাম। আর এখানে তুলসী মঞ্চের গায়ে অনেক ঠাকুর আছে, যেমন রাধা গোবিন্দ আছে, তারপরে লক্ষ্মীনারায়ণ আছে, পঞ্চ দেবতার ছবি আছে। ধূপকাঠি এবং ধূপধুনা দিয়ে আমি আরতি করলাম, তুলসী মঞ্চে প্রণাম করে ঘরে চলে এলাম। এদিকে দেখো পঞ্চমুখী বজরংবলীর একটা ছবি আছে, সেখানে আমি ফুল বেলপাতা প্রত্যেক দিনই দিই। আর সমস্ত ঘরে আমি ধুনার যে গন্ধটা সেটা ছিটিয়ে দিচ্ছি। আর ধুনার গন্ধ সমস্ত ঘরে ছিটালে খুবই ভালো, নেগেটিভ এনার্জি থাকে না, সবসময় পজিটিভ মনে হয় ঘরের মধ্যেটা। আর দেখো আমার সিংহাসনটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখছো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার ঠাকুর ঘরে। যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা কোনো ছোট্ট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।